সিলেটের ঐতিহ্য লাক্কাতুরা চা বাগান। চারপাশে সবুজের সমারোহ, নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি। উঁচু নিচু টিলা এবং টিলাঘেরা সমতলে সবুজের চাষাবাদ, শুধু সবুজ আর সবুজ। মাঝে মাঝে টেলা বিস্তৃত ছোট ছোট জনপদ, পাহাড়ের কিনারে গেছে ছোট ছোট আঁকা বাঁকা মেঠো পথ, কিন্তু যান্ত্রিক দূষণ নেই। কোথাও আবার ধাবমান পথে ছুটে চলেছে রূপালীর ঝর্ণা দ্বারা। প্রকৃতির সকল সৌন্দর্য সম্মিলিত যেন এখানে। এমন অন্তহীন সৌন্দর্য একাকার হয়ে আছে সিলেটের লাক্কাতুরা চা বাগান। সিলেটের চা বাগানের খ্যাতি রয়েছে সারা বিশ্ব জুড়ে। বাংলাদেশের প্রায় মোট চায়ের 90% উৎপন্ন হয় সিলেটে। এই জন্য সিলেটকে দুটি পাতা একটি করে দেশ বলা হয়। বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ হলেও প্রকৃতি প্রেমীদের কাছে অন্য এক ভালো লাগার ধারক হয়ে আছে সিলেটের চা বাগান। তাই ছুটির অবসরে কিংবা বৈকালিক বিনোদনের তৃষ্ণা মেটাতে যারা ছুটে আসেন সিলেট চা বাগান সবুজ অরণ্যে, সারাটা বিকাল চলে যায় সবুজের ভেতরে। লুকোচুরি, হই হুল্লোড় আর আনন্দের আবগাহন। বাংলাদেশের মোট 163টি চা বাগানের মধ্যে 135টি চা বাগান বৃহত্তর সিলেট। আর বৃহত্তর সিলেটের মধ্যে জেলা জয়ন্তপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, সিলেট সদর উপজেলায় রয়েছে বেশ কয়েকটি চা বাগান। এর মধ্যে উল্লেখযোগ্য চা বাগান হলো মালনীচড়া চা বাগান, লাক্কাতুরা চা বাগান ইত্যাদি। তারাপুর চা বাগান, দলদলি চা বাগান, খাদিমপুর চা বাগান, হবিবনগর চা বাগান, আহমদটি অ্যাটাচড চা বাগান এবং শ্রীপুর চা বাগান সহ উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান সিলেট সদর উপজেলায় রয়েছে। লাক্কাতুরা চা বাগান সিলেট জেলার চৌকিডিকি উপজেলার উসমানী বিমানবন্দরের নিকটে অবস্থিত। সিলেট শহরে উত্তর প্রান্তগিরি রাখা সবুজ বানানি হল লাক্কাতুরা চা বাগান। এটি ন্যাশনাল টি বোর্ড অধীনস্থ একটি সরকারি চা বাগান। 1293 হেক্টর বা 3200 একর জুড়ে এর অবস্থান। সিলেটে আম্বরখানা পয়েন্ট থেকে এয়ারপোর্টের দিকে 1.5 কিলোমিটার এগিয়ে শহরের প্রান্ত চুলেই আপনার চোখে পড়বে লাক্কাতুরা চা বাগানের সাইনবোর্ড। বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই চা বাগান থেকে বছরে প্রায় 50 লক্ষ কেজি চা উৎপাদিত হয়ে থাকে। এয়ারপোর্ট রোড থেকে ডান দিকে বাগানের মূল ফটক অথবা ফটক দিয়ে ঢুকেই বাম দিকেই পড়বে ফ্যাক্টরি এবং রাবার ফ্যাক্টরি। লাক্কাতুরা চা বাগান হলেও এর দুটি আউটপোস্ট দলদলি আর কুয়ারাছড়ার রাবার বাগান সৃজিত হয়েছে। ফ্যাক্টরি ফলে সামনে এগিয়ে দেখবেন কিছুক্ষণ পরপর উঁচু টিলার উপর দিয়ে আঁকাবাঁকা রাস্তা উঠে গেছে। তারপর আপনারা দেখতে পাবেন এগুলি বাগানের ম্যানেজার এবং সহকারী ম্যানেজার বাংলো। ফ্যাক্টরি এবং বাংলোতে যে চাইলে কর্তৃপক্ষ থেকে আগে অনুমতি নিতে হবে, আর শুধু বাগানে ঘুরতে চাইলে মূল ফটকটি গার্ডকে একটু অনুরোধ করলে ভিতরে যেতে দেবে। লাক্কাতুরা চা বাগান এর পাশে বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান রয়েছে। আপনারা দেখতেই পারবেন, আশেপাশেই লক্ষ্য করলে আপনারা দেখতেই পারবেন সিলেটের লাক্কাতুরা স্টেডিয়ামে চা বাগানের পাশেই রয়েছে ইতিহাসের সিলেটের প্রথম চা বাগান মালনীচড়া চা বাগান। সেদিকে না বাড়িয়ে আজ আপনাদের লাক্কাতুরা চা বাগানে নিয়ে এসেছি, সে সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ। লাক্কাতুরা চা বাগানের ভিতরে চমৎকার একটা গেস্ট হাউস আছে। মনশূন্য নিরিবিলি এই গেস্ট হাউসের রাত্রি যাপন অনেকটা অন্য গ্রহে থাকার মতোই। অ্যাডভান্স এখানে 3টা রুম রাখার জন্য অনেক পয়সার প্রয়োজন হয়। এখানে রুমের রয়েছে বিশেষ সুবিধা। এখানে 3টা রুম, কিচেন এবং গেস্ট রুম আছে, বারবিকিউ এবং কম্প্রেসার এবং তার পাশাপাশি একটি আদর্শ জায়গা। যারা এখানে থাকতে চান ঢাকায় ন্যাশনাল টি বোর্ডের হেড অফিস থেকেই আগে অনুমতিপত্র জোগাড় করে নিয়ে আসতে পারেন। তাছাড়া সিলেট থাকার মতো অনেকগুলো হোটেল আছে, আপনি আপনার
প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী যে কোনো ধরনের হোটেলে পাবেন। কয়েকটি পরিচিত হোটেল হলো হোটেল হিল, ডাউন, গুলশান, দরগা গেট, সুরমা, কায়েদিবাদ ইত্যাদি। লালাবাজার অনেক গেস্ট হাউস রয়েছে, আপনারা চাইলে এখানেই থাকতে পারেন। সর্বোপরি যে কথাটি হলো, আপনাদেরকে এটাই বলতে চাই, এরকম সবুজ প্রকৃতি আসলে কতই না মায়াবী, কতই না সুন্দর, যাকে দেখলে মন ভরে ওঠে। বলতে পারি না সবুজের এই কথা, যাকে দেখলে স্মৃতির টানে, দেশের টানে, প্রকৃতির টানে সব কিছু ছুটে চলে যেতে মন চায় শুধু এই প্রকৃতির হাওয়ায়, প্রকৃতির ঘ্রাণে এতই না মনটাকে টানে যেন উঠে না আসতে চায় মন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অবশ্যই যতটুকু চেষ্টা করেছি বা আমাদের যতটুকু সাধ্য আছে আপনাদেরকে এই চা বাগান সম্বন্ধে আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা বুঝবেন। আজ এ পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।